প্রথম পাঁচ শওকতের শক্তিশালী। দেখুন, ভাঙর রাজ্য রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা। শুধু তাই নয়, বহুবার চর্চায় এসেছে এই ভাঙর যেখান থেকে এ রাজ্যের একমাত্র আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। আবার এই ভাঙরের তরতাজা দাপুটে নেতা আরাবুল ইসলাম, তিনি আবার গোপ্যাচারা হয়ে বর্তমানে জেলবন্দি। কিন্তু এই যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের জয়, সায়নী ঘোষের জয়, তারপর এক প্রকার ধন্যবাদ জ্ঞাপনের মঞ্চ, সেখান থেকে দাঁড়িয়ে আরাবুলের হাতে হাত ধরে মিছিলে হাঁটা, সেই ছবি দেখায়। আরাবুলের হাতে হাত ধরে মিছিলে হাঁটা শওকত মোল্লা, কাঁধে কাঁধ রেখে কাজ করা, একই সঙ্গে বহু মঞ্চ দাপিয়ে বেড়ানো, সেই ছবি দেখাচ্ছি দেখুন। পাশাপাশি হাঁটছেন তারা তৃণমূলের ছত্রছায়ায়, পাশাপাশি দাঁড়াচ্ছেন, একই ভাষায় কথা বলছেন। সেই শওকত মোল্লা মঞ্চ থেকে আরাবুল ইসলামকে নিয়ে কেন এ ধরনের মন্তব্য করলেন? ঠিক কি মন্তব্য করলেন শোনাই। এখানে দায়িত্ব আসার পর আমরা সবচাইতে বেশি আমি গুরুত্ব দিয়েছিলাম এই ভাঙনের একজন নেতা ছিলেন যার নাম আরাবুল ইসলাম। লোকসভা নির্বাচনও সেখানে সাবতোষ করা হয়েছে। ভোটের 5 দিন 7 দিন আগে থেকে কিছু বেঈমান 2-1 জন, বেশি না, তারাও বিভিন্ন ভাবে সাবতোষ করার চেষ্টা করেছে এই ভাঙনে। এখানে যে ঘটনা ঘটিয়েছে আপনারা শুনলে অবাক হবেন। আমার কাছে গত পরশুদিন 1,30,00,000 টাকার একটা চিঠি এসছে, কয়েকটা চিঠি। পঞ্চায়েতের টিকিট দেওয়ার নাম করে 6 লক্ষ টাকা থেকে 15 লক্ষ টাকা পর্যন্ত কেউ নিয়েছে, কারো কাছ থেকে নেওয়া হয়েছে। প্রধান করার জন্য এখানে অনেকেই বসে আছেন, কারোর কাছ থেকে 25 লাখ 30 লাখ থেকে 40 লাখ টাকা নেওয়া হয়েছে। এভাবে টিকিট দেওয়ার নাম করে যেভাবে পয়সা তসরুপ করেছে, এটা আমি প্রথমে বুঝতে পারিনি। কিন্তু মাঝখানে খয়রুলকে মার্ডার করতে হবে পরিকল্পনা শুরু হলো, আমরা কিছুই জানি না। অভিষেক বন্দ্যোপাধ্যায় একদিন আমাকে বললেন, ভাঙনের নেতাগিরি করছো, ওখানে একজন প্রধান আছে, তার স্বামীর নাম খয়রুল, তার মার্ডার করার জন্য 18 লক্ষ টাকা লেনদেন হয়েছে। তুমি যে আরাবুল করো, সে আরাবুলই এই ঘটনার মূল নায়ক, ওটা আমার উপর ছেড়ে দাও। অর্থাৎ নিজেদের মধ্যেকার এই দ্বন্দ্ব, এই আরাবুল বাবুর সঙ্গে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ রেখে লড়াই করা শওকত মোল্লা একই বলে বসলেন দায়িত্ব পাওয়ার পর। আর এই দ্বন্দ্বকে কিভাবে ব্যাখ্যা করছেন ভাঙরের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী, তাও শোনাই, শুনুন। কেউ এখন পার্সেন্টেজ ভাগ পায়নি বলে, একটা অংশ ভাগ পায়নি বলে অন্য কথা বলছে। আরাবুল ইসলাম সাহেবের এখন দুর্নীতিগুলো উন্মোচন হচ্ছে, ধৈর্য ধরুন, অপেক্ষা করুন। শওকত সাহেব যে দুর্নীতিগুলো করেছেন, তার আশপাশের লোককে দিয়ে ভোটল্যান্ড বুঝিয়ে দেওয়া থেকে শুরু করে যে অন্যায়গুলো করেছে, আগামী দিনে সেগুলোও সব উন্মোচন হবে। অর্থাৎ একে একে আরাবুলের কীর্তি ফাঁস হচ্ছে, সময় এলে শওকতের কীর্তিও ফাঁস হবে। তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে, অন্তত নওশাদের কথা শুনে তেমনটাই মনে হচ্ছে। কিন্তু সত্যি যদি অভিযোগ থাকে, অভিযোগ জমা পড়ে, তাহলে দল তৃণমূল কংগ্রেস তারা কি করবেন? তাদের কাছে আরাবুলও যেমন, শওকতও তেমন। কিন্তু শওকত মোল্লা কি বললেন ব্যবস্থা গ্রহণ নিয়ে, শোনাই। নিশ্চিতভাবে প্রত্যেকটাতে কোয়ারি হবে এবং প্রত্যেকটাতে পরবর্তীকালে সেগুলো কোয়ারি করে তার বিরুদ্ধে যা যা ব্যবস্থা নেওয়া যেগুলো আমাদের অজানা ছিল, অনেক তথ্য আমাদের সামনে এসছে, সেগুলির সময় মতো আমরা জনসমক্ষে তুলে দেব। গাদ্দারদের সঙ্গে কোনো কম্প্রোমাইজ নেই।